তো ভাবি কেমন হয়েছে? খুব ভালো। ভালো আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি ঠাকুরের কৃপায়। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ইভিনিং টাইম থেকে ব্লগটা শুরু করছি, কারণ সকালবেলা আমার একদম ব্লগ করে ওঠা হয় না। কারণ আমার ছোট ছেলে সম্ভব, ও খুবই ছোট, এখনো 3 বছরও হয়নি। তো ওর পেছনে সকালটা টাইম দিতে দিতে আমার পুরো টাইমটা ওর পেছনে সকালটা চলে যায়। ওই জন্য একদম আমি ক্যামেরা অনই করতে পারি না। তো ওই জন্য চেষ্টা করি যে সন্ধ্যের দিকে যদি একটু টাইম পেয়ে করা যায়, ভিডিও শুট করা যায়, তো ওটাই চেষ্টা করি। আর আজকেও তাই আমি সন্ধ্যে থেকেই শুরু করছি। আর আমার হাতে আছে কফির কাপ, একটুখানি কফি খাই, ওই জন্য কফির কাপে কফিটা বানিয়ে কাপে নিয়ে তোমাদের সাথে কথা বলতে বসেছি। তো এরপর আছে সন্ধ্যের রান্না। তো দেখি কি রান্না করি, ফ্রিজে কি আছে সেটা দেখতে হবে, দেখে আমাকে রান্না স্টার্ট করতে হবে। আর যেটা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আছে, রিকোয়েস্ট বা অনুরোধ যাই বলো না কেন, যে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি দিই, ব্লগগুলো দিই, প্লিজ তোমরা দেখো। হ্যাঁ, তোমরা স্কিপ করে দেখো না, এটাই আমার অনুরোধ। কারণ একটা ব্লগ বানাতে অনেক কষ্ট করতে হয়। যারা ব্লগ বানায় তারা নিশ্চয়ই জানো যে একটা ব্লগ করতে গিয়ে শুধু তো শুট করা নয়, ওটাকে এডিট করা, এডিট করে অনেক কাজ থাকে একটা ব্লগ রেডি করার পেছনে, করে ইউটিউবে দেওয়ার পেছনে। তো আমরা সেটা যারা ব্লগাররা তারা চেষ্টা করি ভালো করে যারা অডিয়েন্স তাদের কাছে পৌঁছে দেওয়ার। তো সেটা আমিও চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি। তো ওই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ যেটাই বলো না কেন, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, ব্লগগুলো দেখো। দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আমার চ্যানেলটা খুবই নতুন চ্যানেল, একদম নতুন চ্যানেল, 2-3 বছরেরও নয়। মাঝে আমি শুরু করে আবার বন্ধ করে দিয়েছিলাম, তখন সম্ভব হয়েছিল বলে কন্টিনিউ করতে পারিনি, আবার আমি শুরু করছি। তো ওই জন্যই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা যদি পারো আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো। কারণ কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কমেন্ট করলে কি হয়, এই যে সম্ভব চেঁচাচ্ছে, তোমরা নিশ্চয়ই গলা পাচ্ছ। তো কমেন্ট করলে কি হয়, বোঝা যায় যে যে ভিডিওর ওপর কমেন্টগুলো আসে, বোঝা যায় যে ভিডিওটা কেমন হয়েছে, আমি ভালো করতে পারলাম না খারাপ করলাম। তোমরা ভুলগুলো ধরিয়ে দাও যে না, এটা না, এরকম নয়, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তাতে কি হয়, আমাদের মতো ব্লগারদের, ছোট ব্লগারদের খুব হেল্প হয় তাতে। তো ওই জন্যই বলবো তোমরা কমেন্ট করো, ভালো কমেন্ট, খারাপ কমেন্ট, যা তোমাদের ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, যেটা হয় করো। কমেন্ট পড়তে আমাদের ভালোই লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। তো এটাই আমার ছোট চ্যানেল, আমার পরিবার সংখ্যা খুবই ছোট। তো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলের ব্লগগুলো তোমরা দেখবে। হ্যাঁ, তো এটাই বলার ছিল। আর কফিটা খেতে খেতে ঠান্ডাই হয়ে গেল। ঠিক আছে, তো চলো আর কথা বাড়াবো না, দেখি কি ফ্রিজে আছে সেটা নিয়ে রান্না স্টার্ট করি। আর তোমরা তো দেখতেই পাবে কি রান্না করব না করব। চলো ভিডিওটা স্টার্ট করি। তো চলো দেখি ফ্রিজে কি আছে। ফ্রিজে চিকেনও আছে, চিংড়ি মাছও আছে। তো আজকে চিংড়ি মাছটা করব, কারণ গতকালে চিংড়ি মাছটা আনা হয়েছে। আর সাহিল বলছে চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছ খাবো, ওর জন্যই চিংড়ি মাছটা আনা হয়েছে। তো চিংড়ি মাছটা বেশি দিন ফেলে রাখবো না, তাহলে কি হয়, টাটকা টাটকা করে ফেলে স্বাদ থাকে। আর বাসি হয়ে গেলে, অনেক দিন হয়ে গেলে কি হয়, সেই টাটকা চিংড়ি যে একটা স্বাদ পাওয়া যায় না, সেটা বাসি হয়ে গেলে স্বাদটা পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ। ঠিক আছে, এবারে বড় বড় চিংড়ি মাছ পেয়েছি আর কি। নাহলে কি চিংড়ি মাছগুলো ছোটো ছোটো পাওয়া হয়, সবসময় বড় চিংড়ি পাওয়া যায় না। তো তোমাদের দেখাই, দেখো কত বড় বড় চিংড়ি মাছ, দেখেছো? চিংড়ি মাছ দিয়ে এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে যে কী করবো সেটাই ভেবে পাচ্ছি না। মালাইকারি করবো না চিংড়ি মাছের পোলাও করব, দেখা যাক কি করা যায়। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিই। ঠিক আছে, দেখো আমি ভালো করে দাঁড়াগুলোকে কেটে নিচ্ছি। এরপর নুন হলুদ মাখিয়ে নেবো, কারণ চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে তত তাড়াতাড়ি পারবো নুন হলুদ মাখিয়ে নিতে হয়, সেটা তোমরা সবাই জানো। তো নুন হলুদ মাখিয়ে রান্না শুরু করে দিতে হয়। এই দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখো তোমরা আর কি বড় বড় চিংড়ি মাছ, দেখো, দেখছো? দেখেই লোভ হয় যে কি রান্না করব। চলো রান্নাটা শুরু করি।
এই দেখো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে টক দই আর কাজু বাদামের পেস্ট। এটা তুমি দিয়ে দেবে, দিয়ে কি করবে ভালো করে এটাকে মানে মেশাবে, মিশিয়ে মানে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে আর কি। এরপর আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ টক দই দিয়েছি তো। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মেশাতে হবে। ঠিক আছে, ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি, মানে মশলার সাথে ভালো করে মেশে এরপর হচ্ছে গরম জল দিয়ে দেবে। গরম জলটা রান্নায় দিতে হয়, সেটা সবাই জানে, মানে জানো তোমরা। তো আমিও গরম জল দিলাম, আরেকটু আমার জল লাগতো বলে আমি আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে কি করবে, এবার আমি এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি এটা 20 মিনিটের জন্য ছেড়ে দেবো। এটাতে কি হবে, চিংড়ি মাছটার ভেতর রস ঢুকবে, মুজবে। দেখো আমি 20 মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি কি করছি, আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর তো মানে গ্যাসটা অফ করে আমি ধনেপাতা দিয়েছি। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের ডিশ আউট করে দেখাচ্ছি। এই যে সাহিলকে খেতে দিয়ে দিয়েছি। সাহিল খেতে বসে পড়েছে। সাহিল হাই করে দাও। হাই। এই যে চিংড়ি মাছ, 4খানা বলেছে আমি চিংড়ি মাছ খাবো। আর এটা হচ্ছে সকালবেলা একটু মটন বিরিয়ানি এনেছিল ওর বাবা, ওইটা একটুখানি লেফট আছে, ও নিয়েছে, আমি একটু নিয়েছি। তো ভাবি কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। মা ভালো রান্না করেছে? মা রান্না করতে পারে না, মা ইউটিউব দেখে দেখে রান্না করে, তাই তো? বলছে হ্যাঁ। ঠিক আছে, ও খাক, চলো আমি এবার খেতে বসি। চলো আমিও খেতে বসে পড়েছি। ঠিক আছে, এই দেখো কি কি আছে এখানে। হচ্ছে যে বললাম না, সাহিল সকালে বিরিয়ানি বাবা এনেছিল, ওই মাটন বিরিয়ানি আমিও নিয়েছি। আর এইদিকে হচ্ছে সাদা ভাত। ঠিক আছে, আর নিয়েছি হচ্ছে যেটা রান্না করলাম শ্রিম্প কারি। শ্রিম্প কারি বলো, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে শ্রিম্প ঝাল বলো, যেটাই বলবে, যেটাই যাই নাম দাও না কেন, খেতে ভালো হলেই হলো। তো আমি তো টেস্ট করেছি, একটু মোটামুটি ভালোই আমার লেগেছে। তো এখন ভাত দিয়ে খেয়ে দেখবো যে কতটা কিরকম লাগছে, তোমাদেরও রিভিউ দেব। ওই জন্যই আরো খেতেটা বসলাম তোমাদের সামনে। তো আমি খেয়ে দেখি, বেশি কথা বলবো না, আগে শ্রিম্প দিয়ে ভাতটা খেয়ে দেখি। ঠিক আছে, তারপর বিরিয়ানি খাবো। বিরিয়ানি তো সবসময় খাই, এটার মধ্যে তো কোনো আহামরিক তো নেই। আগে শ্রিম্পটা খাই। যে একটুখানি দাঁড়াও, কাইটা নিয়ে নি। তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ? এই যে আমি একটু এরকম ভাবে তুলে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পাবে। ভালো তো, লাস্টে ধনে পাতা দিয়েছি, আর এই জন্য ভালো লাগছে গন্ধটা। আর সবসময় ধনে পাতা কি করবে, রান্না করতে করতে দেবে না, রান্না একদম শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর গ্যাসটাকে অফ করে দেবে, করে ধনে পাতা ছড়িয়ে দিয়ে কভারটা দিয়ে 10-15 মিনিটের জন্য ছেড়ে দেবে। তারপর যেরকম সার্ভ করো খাও, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রান্না করতে করতে ধনে পাতা দিয়ে রান্না করবে না একদম, তাতে কি হয় ধনে পাতার যে আসল স্মেলটা সেটা উড়ে চলে যায়। তাতে কি হয় ধনে পাতা দেওয়ার কোনো মানে হয় না। তো এবার একটু চিংড়ি মাছটা খাই। ওই যে একটু চিংড়ি মাছটা আবার একটুখানি ঘুরিয়ে নি দাঁড়া। আসলে আমার না ক্যামেরাটা একটু নিচের দিকে হয়ে গেছে, ওই জন্য অ্যাডজাস্টটা ঠিক করে মতো হয়নি আমার। ঠিক আছে, তাই ঠিক করে দেখাতে, এরকম ভাবে তুলে তুলে তোমাদের দেখাতে হচ্ছে, কিছু মনে করো না। আহা, চিংড়ি মাছের সাথে কারোর তুলনা হয়? চিংড়ি মাছ আর ইলিশ মাছ
আর সাথে তুলনা হয় না। তুমি যতই মাটন দাও, তুমি যতই যা কিছু দাও, চিংড়ি মাছ ইলিশ মাছের সাথে তুলনা হয় না। আর আমি কিন্তু আমার মাছ খেতে অতিরিক্ত ভালোবাসি, ঠিক আছে? যে কোনো মাছ, ছোট বড় যে কোনো মাছ হচ্ছে আমার প্রিয়। মাছ পেলে আমার আর কিছু চাই না। মাছের জন্য আমি মাটন, চিকেন সবকিছু দিয়ে দিতে পারি। সত্যি বলছি, অনেস্ট রিভিউ, আমি নিজে রান্না করেছি বলে নয়, খুবই সুন্দর খেতে হয়েছে। ঠিক আছে, তোমরা আমার এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখো বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চিংড়ি মাছের যে বড় বড়, অনেক সময় বলে যে বড় চিংড়ির স্বাদ হয় না, কিন্তু এই চিংড়ি মাছগুলোর কিন্তু যথেষ্ট ভালো স্বাদ। ঠিক আছে, বড় হলেই যে সবসময় স্বাদ খারাপ হবে, ছোট চিংড়ি হলেই যে স্বাদ ভালো হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, টাটকা জিনিস, যে কোনো জিনিসেরই টাটকার দাম আছে। দারুন দারুন। ঠিক আছে, আমি তো খেতে থাকি। ওই যে একদম পেছনে চলে এসছে, এই যে আর কিন্তু খাওয়া হয়ে গেছে, বদমাইশি করছে, আমাকে খেতে দেবে না। বসবে, কোলে বসবেন? একটু সবাইকে বাই করে দাও তো, একটু বাই বাই করে দাও তো, সে বাই বাই, একটু বাই বাই করে দাও, একটু বাই বাই করে দাও, বাই বাই করে দাও, বাই বাই, নাহলে বাই বাই করো, বাই বাই, সে বাই বাই, বাই বাই, হ্যাঁ বাই বেন, বলো বাই বাই, বাই বাই, এরকম করে দাও, হাত এরকম করে দাও, বাই বাই, বাই বাই করো, বাই বাই, হ্যাঁ বাই বাই, একবার করলেই হলো। ঠিক আছে, চলো আমি খেতে থাকি আস্তে আস্তে। এই কলের ওপর উঠে পড়েছে, এখন একে নিয়ে আমাকে ভাবে খেতে হবে। ভালো জিনিস ভালো করে খাবো, তার উপায় নেই। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও ভিডিওটাকে। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।